হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাডিক্যাল লার্নিং। আজকে আমরা পড়বো তোমাদের জিরান্ড আর পার্টিসিপল। অর্থাৎ আমাদের এই জিরান্ড আর পার্টিসিপল নিয়ে অর্থাৎ আমাদের আইডেন্টিফাই করতে প্রবলেম হয় যে কোনটা সেন্টেন্সে কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপল। এই জিরান্ড আর পার্টিসিপল এটাকে আমরা ঠিকঠাক ভাবে ফাইন্ড আউট করার জন্য আমরা দুটো এখানে সেন্টেন্স লিখেছি। দেখো, আশা করি এই ভিডিওটা কমপ্লিট করার পর তোমাদের এই যে জিরান্ড আর পার্টিসিপলের যে চুজ, সেটা তোমার আর প্রবলেম হবে না। দেখো এখানে আমি কি লিখেছি, একটা সেন্টেন্সে লিখেছি রানিং ইজ গুড ফর হেলথ, তাই তো। আবার একটা সেন্টেন্সে লিখেছি আই স এ রানিং হর্স। দেখো এখানে কিন্তু যে রানিংটা আছে এই রানিংটা হচ্ছে জিরান্ড, তাই তো, এটা হচ্ছে জিরান্ড। কিন্তু এখানে যে রানিংটা রয়েছে এটা হচ্ছে তোমার পার্টিসিপল, তাই তো। তাহলে এটা একটা কনফিউজিং ব্যাপার যে একই ইয়েতে এটা রানিং, এখানে রানিং পার্টিসিপল হচ্ছে, এখানে রানিং তোমার জিরান্ড হচ্ছে। তো কেন এটা হচ্ছে, কিভাবে আমরা বুঝবো যে কোন সেন্টেন্সে কোনটা পার্টিসিপল কোনটা জিরান্ড, তাই না? তো সেটাকে ক্লিয়ারিফাই করার জন্যই কিন্তু এই ভিডিওটা। এবার প্রথমে তোমাদেরকে জেনে নিতে হবে যে জিরান্ড আর এই যে পার্টিসিপল এই জিনিসটা আসলে কি, তাই তো। তোমরা ভার্বে দেখেছো, যদি আমরা বলি ধরো এইগুলো কিন্তু একটা নন ফাইনাইট ভার্ব, তাই তো। নন ফাইনাইট ভার্ব কি, ভার্বের দুটো রূপ, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে তোমার নন ফাইনাইট ভার্ব, তাই তো। এবার দেখো আমি একটা সেন্টেন্স লিখছি, মনে করো যে আই আই রাইট এ লেটার। আবার আমি এদিকে একটা লিখলাম যে আই ওয়ান্ট টু রাইট এ লেটার, তাই তো। দেখো এটা যদি আমি টেন্স চেঞ্জ করি এটা, তাহলে কি হবে যে আই ওয়ান্ট আই রোট, তাই না, রোট এ লেটার। আর এটা যদি আমি টেন্স চেঞ্জ করি তাহলে আই ওয়ান্টেড টু রাইট এ লেটার। দেখো তাহলে এর মধ্যে ডিফারেন্সটা কি, দেখো এখানে কিন্তু রাইট ভার্ব, তাই তো। এখানেও কিন্তু রাইট, এখানেও রাইট আছে, টু রাইট, এখানেও কিন্তু রাইট আছে। আমি এর টেন্সটাকে চেঞ্জ করলাম যে আই রাইট এ লেটার, ঠিক আছে। এর পাস্ট টেন্স করলাম কি, সিম্পল পাস্টে আই রোট এ লেটার। কিন্তু এই ভাবটা দেখো টেন্স যখনই চেঞ্জ হলো কিন্তু এই ভাবটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, রাইট পরিবর্তে রোট হয়ে গেল, তাই তো। এখানেও কিন্তু ওয়ান্ট, এখানে কিন্তু ওয়ান্টেড হয়ে গেল। কিন্তু এই যে রাইটটা আছে এই রাইটটা কিন্তু টেন্স চেঞ্জ হওয়ার সাথে কি চেঞ্জ হয়েছে, চেঞ্জ কিন্তু হয়নি। তাহলে আমরা বলতে পারি কোনগুলোকে, অর্থাৎ যে সমস্ত ভার্বগুলো তোমার টেন্স চেঞ্জ হওয়ার সাথে তাদের রূপ ফর্ম চেঞ্জ হয়ে যায় সেইগুলি হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব বলবো। আর যে সমস্ত ভার্বগুলো তোমার তাদের টেন্সের সাথে কোনো লেনদেন নেই, ঠিক আছে, অর্থাৎ তারা চেঞ্জ হয় না, সেই এই সমস্ত ভার্বগুলোই হচ্ছে তোমার নন ফাইনাইট, নন ফাইনাইট ভার্ব। এই যে তোমার জিরান্ড আর পার্টিসিপল, অর্থাৎ এই যে জিরান্ড পার্টিসিপল আর তোমার ইনফিনিটিভ, এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই প্রত্যেকটা জিনিস হচ্ছেই নন ফাইনাইট ভার্ব, যেটা প্রথমেই বললাম যে তারা ভার্বের মতো দেখতে, দে আর লুক লাইক এ ভার্ব বাট নট এ ভার্ব। তাদেরকে ভার্বাল বলা হয়, বা তাদেরকে ইম্পোস্টার বলা হয়, বা তাদেরকে হাফ ভার্ব বলা হয়। তো এই জিরান্ড পার্টিসিপল এবং ইনফিনিটিভ তারা প্রত্যেকেই আমরা দেখলাম যে নন ফাইনাইট ভার্ব। এবং ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব কাকে বলে সেটাও আমরা বুঝলাম, যা টেন্সের সাথে যা চেঞ্জ হচ্ছে, যার ফর্ম চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব, এবং যার ফর্ম চেঞ্জ হচ্ছে না সেটা হচ্ছে তোমার কি হচ্ছে, একই কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, সেটা প্রেজেন্ট পাস্ট ফিউচার যাই হবে হোক, সেটা হচ্ছে তোমার নন ফাইনাইট ভার্ব।
তো এবার আমরা এই তিনটে জিনিসকে একটা একটা করে আলোচনা করব। দেখো প্রথমে আমরা ইনফিনিটিভটাকে আলোচনা করে নিই। তাহলে আমি ইনফিনিটিভ যদি আলোচনা করতে যাই, অর্থাৎ টু, ইনফিনিটিভে সবসময় টু বসবে, তার সাথে প্লাস ভি ওয়ান বসে, ভি ওয়ান বসে, ভার্বের ভি ওয়ান। আবার কিছু কিছু ইনফিনিটিভ আবার টু ছাড়াও হয়, সেগুলোকে বেয়ার ইনফিনিটিভ বলি, সেটা পরে ডিসকাস করব। তো দেখো আমি যদি ইনফিনিটিভে আলোচনা করি, সাপোজ আমি একটা সেন্টেন্স লিখলাম যে আই গো দেয়ার টু লার্ন, অর্থাৎ আমি সেখানে গিয়েছিলাম কিসের জন্য? শেখার জন্য। তাহলে এই সেন্টেন্সে কি, এটা হচ্ছে সাবজেক্ট, তাই তো, আর এই গোটা হচ্ছে তোমার কিন্তু এটা ভার্ব, এটা হচ্ছে তোমার ভার্ব। দেয়ার এখানে টু লার্ন, লার্নটা এই টু লার্ন দেখো এখানে টু ইনফিনিটিভ বসেছে, তাই তো, টু লার্ন এখানে ভি টু এর পরে কিন্তু ভি ওয়ান বসেছে, এটা হচ্ছে তোমার ইনফিনিটিভ, তাই তো। অর্থাৎ ইনফিনিটিভ আমরা ভার্বের যে কোনো জায়গাতে কিন্তু বসাতে পারি। আমরা প্রথম সেন্টেন্সটা দেখো, যেটা মনে করো যে প্রথমে কি লিখেছিলাম যে আই ওয়ান্টেড টু গো দেয়ার, আমি সেখানে যেতে চেয়েছিলাম, বা আই ওয়ান্ট টু গো দেয়ার, দেখো ভার্ব চেঞ্জ হচ্ছে কিন্তু তা সেই টু গো দেয়ারটাই থেকে যাচ্ছে, তাই না? তাহলে সুতরাং ইনফিনিটিভ হচ্ছে কি, ইনফিনিটিভ হচ্ছে তাহলে ইনফিনিটিভের সঙ্গে সবসময় কি বসবে? ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, তাই তো, ভি ওয়ান বসবে। যেমন আই গো দেয়ার টু লার্ন, তাহলে এখানে টু লার্নটা হচ্ছে তোমার ইনফিনিটিভ। তাহলে এখানে কি বললাম, এই যে লার্নটা, এই যে টু লার্ন, এটা কি? দেয়ার লুকস লাইক এ ভার্ব, ইট ইজ লুকস লাইক এ ভার্ব বাট ইট ইজ নট এ ভার্ব। তাহলে এটা কি? এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব বা এটা ভার্বাল, তাই তো। এবার দেখো আমরা এবার জিরানটাকে দেখে নেবো যে জিরানটা কি। এবার আমরা ডিসকাস করব জিরান নিয়ে। জিরান কি? অর্থাৎ জিরান হচ্ছে নাউনের কাজ করবে, অর্থাৎ ভি প্লাস আইএনজি ফর্ম নিয়ে কিন্তু জিরান নাউনের কাজ করবে। যেমন তাহলে জিরানের মেন কাজ হচ্ছে নাউন, তাহলে এটা কি ফর্ম নেবে? ভি ফোর বা ভার্বের সাথে আইএনজি ফর্ম নিয়ে কিন্তু এটা জিরান হবে, এবং এটা কাজটা কি করবে? এটা নাউনের কাজ করবে, তাই তো। নাউনের কাজ কি? নাউনের কাজ হচ্ছে কোনো সেন্টেন্সে হয় সে সাবজেক্ট হবে, বা কোনো সেন্টেন্সে সে কিন্তু অবজেক্ট হবে, তাই তো। কোনো সেন্টেন্স সাবজেক্ট এবং কোনো সেন্টেন্সের অবজেক্ট হয় কিন্তু নাউনের কাজ। এবার যদি আমি বলি যে সুইমিং ইজ গুড ফর হেলথ, তাই তো, আই লাইক সুইমিং, দুটো সেন্টেন্স আমি মনে করো তোমাদের লিখলাম। এবার দেখো এখানে যে সুইমিংটা রয়েছে সেটা কার মতো কাজ করছে? সুইমিং এখানে কিন্তু সুইমিং নাউনের মতো কাজ করছে, তাই তো। নাউন সরি, এটা কিন্তু সাবজেক্টের মতো কাজ করছে, এখানে সুইমিং সাবজেক্টের কাজ করছে, তাই না? সুইমিং ইজ গুড ফর হেলথ, এবং একটা সেন্টেন্সে সাবজেক্ট কিন্তু লাগে, তাই তো। কিন্তু এই সেন্টেন্সে দেখো এখানে কি বলছে? আই লাইক সুইমিং, এখানেও কিন্তু সুইমিংটা কিন্তু এখানে অবজেক্টের মতো কাজ করছে, বোঝা গেল? তাহলে এই যে জিরান্ডের কাজ, এটা যেহেতু এটাও একটা নন ফাইনাইট ভার্ব, এবং এই নন ফাইনাইট ভার্ব এর জিরান্ডের প্রথম কাজই হচ্ছে, যার ফর্ম হচ্ছে ভি প্লাস আইএনজি, এবং সেই জন্য এই নাউন হিসাবে কাজ করবে। এবং নাউনের কাজ হচ্ছে কোনো সেন্টেন্সে হয় সাবজেক্ট হওয়া, না হলে অবজেক্ট হওয়া। যেমন এই সেন্টেন্সে দেখো এখানে কিন্তু সুইমিং হলো সাবজেক্ট, এখানে কিন্তু এই সেন্টেন্সে সুইমিং হলো অবজেক্ট, তাই তো। অর্থাৎ অবজেক্ট কোনটা? যেটা কর্তা, সাবজেক্ট নিজে যেটা করে সেটা হচ্ছে অবজেক্ট, তাই তো। অর্থাৎ এখানে আমি কিন্তু সুইমিং করছি, সেই জন্যই কিন্তু এখানে এটা সুইমিংটা হচ্ছে অবজেক্ট, এখানে সুইমিংটা হচ্ছে সাবজেক্ট। এবার তাহলে আমরা ইনফিনিটিভ দেখলাম, ঠিক আছে। ইনফিনিটিভের সঙ্গে কি দেখলাম? ইনফিনিটিভের সঙ্গে সবসময় আমাদের ভি ওয়ান ফর্ম বসে এবং আগে টু বসে। জিরান্ডে দেখলাম কি? এখানে ভি ফোর বসে, অর্থাৎ নাউন নাউনের মতো কাজ করবে, নাউন সাবজেক্ট এবং অবজেক্টের কাজ করবে সেন্টেন্সে, যেটা আমরা দুটো সেন্টেন্স দিয়ে আমরা কিন্তু বুঝলাম। এই প্রত্যেকটা জিনিস আমরা কি বললাম? এরা দেখো এই যে সুইমিং, তারপরে এখানেও সুইমিং, এখানেও সুইমিং, এটা কিন্তু ভার্বের মতো দেখতে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু ভার্ব নয়, এটা হচ্ছে এই সেন্টেন্স, এটা হচ্ছে এটা সাবজেক্ট, এটা হচ্ছে তোমার
অবজেক্ট। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব, তাই তো? এবং এইগুলো কি বলেছে তোমার এই নাউনের মতো সবসময় যেহেতু কাজ করে, একে ভার্বাল নাউনও বলে। অর্থাৎ জিরানকে আমরা কি বলতে পারি? যে ভার্বাল নাউন। কারণ এবার আমরা দেখবো পার্টিসিপল। তো পার্টিসিপল কি? পার্টিসিপলও কিন্তু একটা নন ফাইনাইট ভার্ব, তাই তো? এবং জিরান্ডের মতোই কিন্তু এরও কিন্তু আইএনজি ফর্ম থাকে প্রেজেন্ট পার্টিসিপলে। তাহলে আমাদেরকে জানতে হবে যে পার্টিসিপলে কটা ভাগ, তাই তো? পার্টিসিপলে সাধারণত তোমার তিনটে পার্ট হয়। আমরা যে পার্টিসিপলকে ভাগ করি, একটা হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, দ্বিতীয় হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর 3 নম্বর যে ফর্ম হচ্ছে তোমার হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। সুতরাং এই যে প্রেজেন্ট পার্টিসিপল, এও কিন্তু ভার্বের সাথে আইএনজি ফর্ম বহন করে। আর পাস্ট পার্টিসিপল যেমন ভার্বের, যেমন গো, ওয়েন্ট, গান, অর্থাৎ V3 ইউজ করে ভার্বের। এবং পারফেক্ট পার্টিসিপল কি করে? পারফেক্ট পার্টিসিপল তোমার হ্যাভিং প্লাস V3 কিন্তু ইউজ হয়। এবার আমরা প্রেজেন্ট পার্টিসিপলটা দেখব। দেখো, আমি যদি প্রেজেন্ট পার্টিসিপলে যদি আমি বলি যে আই হ্যাভ এ টকিং টয়, আই হ্যাভ এ টকিং টয়, তার মানে কি? যে আমার একটা কথা বলে এমন একটা কি রয়েছে, খেলনা রয়েছে, টকিং। দেখো, তাহলে কি হচ্ছে, এই যে সেন্টেন্সটাতে কিন্তু এই টয়টা কি হচ্ছে, টয়টা কেমন? অর্থাৎ এই প্রত্যেকটাই পার্টিসিপল, এই যে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হোক, পাস্ট পার্টিসিপল হোক, এই যে পার্টিসিপল, এইগুলো কিন্তু নাউনকে মডিফাই করবে। কি করবে? নাউন কে মডিফাই করবে। এটা প্রত্যেকটা কিন্তু নাউন। এই সাবজেক্টে নাউন কে? টয় হচ্ছে নাউন। তাহলে টয়টাকে মডিফাই করছে কে? টকিং, তাই তো? কেমন টয়? যে কথা বলে এমন একটা টয়। বোঝা গেছে? তাহলে কিন্তু এই যে ভি যুক্ত, অর্থাৎ এখানে কি রয়েছে, ভার্ব প্লাস আইএনজি ফর্ম রয়েছে, তাহলে কিন্তু এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। দেখো, এই প্রেজেন্ট পার্টিসিপল, আর ওদিকে তোমার মনে করো তোমার জিরান্ড, তাই তো? জিরান্ডের মধ্যে, জিরান্ডে এই যে ভি যুক্ত আইএনজি ফর্ম, সেটা কি কাজ করছিল? অ্যাজ এ ভার্ব হিসেবে কাজ করছিল, সাবজেক্ট হিসেবে কাজ করছিল, আদারওয়াইজ অবজেক্ট। যেমন ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, বা আই লাইক সুইমিং। তাহলে এখানে ওয়াকিং আর সুইমিং হচ্ছিল জিরান, কিন্তু এখানে কি করছে? এখানে নাউনকে মডিফাই করছে। এখানে টকিংটা কে করছে? এই টয়টা কেমন কে? এই টকিংটা হচ্ছে নাউনকে মডিফাই করছে, সেজন্য এখানে কিন্তু পার্টিসিপল। ঠিক আছে? এটা কি পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। এবার প্রেজেন্ট পার্টিসিপল গেল। এবার পাস্ট পার্টিসিপল কি? প্লিজ ফিক্স দ্য ব্রোকেন চেয়ার। একটা সেন্টেন্স এটা লিখলাম, ফাউন্ড মাই লস্ট কি। আর একটা সেন্টেন্স লিখব, হি ইজ এ মোটিভেটেড স্টুডেন্ট। আমরা কোনটা আলোচনা করছি? পাস্ট পার্টিসিপল। দেখো, এখানে পাস্ট পার্টিসিপলে দেখো এখানে কি হচ্ছে, এই সেন্টেন্সে ভাব কোনটা? এই সেন্টেন্সে ভাব হচ্ছে ফিক্স। এই সেন্টেন্সে ভাব কোনটা? আই ফাউন্ড। এই সেন্টেন্সে হি ইজ, তাই তো? কিন্তু তারপরেও দেখো একটা করে ভাব রয়েছে, একটা ব্রোকেন, একটা লস্ট, একটা হচ্ছে মোটিভেটেড, তাই তো? এই প্রত্যেকটারই ব্রেকের V3 হচ্ছে কি? ব্রোকেন। লুজের V3 কি? লস্ট। মোটিভেটেড V3 কি? মোটিভেটেড। দেখো, প্রত্যেকটাই কিন্তু V3 রয়েছে। এবং তার আগে কি রয়েছে? এই চেয়ারটাকে, এই ব্রোকেনটা কাকে মডিফাই করছে? চেয়ারকে। চেয়ারটা কেমন? ব্রোকেন চেয়ার। চাবিটা কেমন? হারিয়ে যাওয়া চাবি, যেটা হারিয়ে গিয়েছিল সেই চাবিটা খুঁজে পেয়েছি। স্টুডেন্ট কেমন?
স্টুডেন্ট হচ্ছে মোটিভেটেড স্টুডেন্ট, তাই না? দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু নাউনকে আমার কিন্তু মডিফাই করছে, তাই না? তাহলে এইগুলো হচ্ছে তোমার পাস্ট পার্টিসিপল। এরাও কিন্তু ভাব, কিন্তু এরা নন ফাইনাইট ভাব। দে আর লুক লাইক এ ভাব, বাট দে আর নট এ অ্যাকচুয়ালি ভাব, দে আর পাস্ট পার্টিসিপল, দে আর ইম্পোস্টার। বোঝা গেল যে পাস্ট পার্টিসিপলটা কি? আমরা বুঝলাম প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি ফর্ম করে নেই, পাস্ট পার্টিসিপল ভার্বের সাথে ভি3 ফর্ম নেই। এবার আমরা আলোচনা করব পারফেক্ট পার্টিসিপলটা। সেন্টেন্স লিখেছি, একটা হচ্ছে হ্যাভিং রিটেন অন ব্ল্যাকবোর্ড আই লেফট দ্য ক্লাস, আর একটা লিখেছি হ্যাভিং সিন দ্য মুভি, হ্যাভিং সিন দ্য মুভি I did not buy, I didn't want to go to cinema, তাই না? অর্থাৎ এখানে দেখো পারফেক্ট পার্টিসিপেলের সঙ্গে সবসময় কি বলেছিলাম আমরা, হ্যাভিং যুক্ত হবে এবং তার সাথে ভি3। দেখো ভি3 এটাও কিন্তু ভি3 যুক্ত হয়েছে, এখানে হ্যাভিং যুক্ত হয়েছে, এখানেও কিন্তু ভি3 যুক্ত হয়েছে। এবার তাহলে এইগুলো কিন্তু তোমার হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, তাই তো? আমি ব্ল্যাকবোর্ডে লিখেছিলাম, আই হ্যাভিং রিটেন কোথায় লিখেছিলাম? এখানে ব্ল্যাকবোর্ডটাও কিন্তু নাউন, সবসময় দেখো নাউনকে কিন্তু এরা মডিফাই করছে, তাই না? হ্যাভিং সিন কি দেখেছিলাম? মুভিটাকে আমার দেখার হয়ে যাওয়া গিয়েছিল, সেই জন্য আমি কিন্তু আর সিনেমা হলে কিন্তু মুভিটা দেখতে যাইনি। বোঝা গেছে? তাহলে এইগুলো হচ্ছে তোমার প্রত্যেকটা হচ্ছে তোমার পারফেক্ট পার্টিসিপেলের উদাহরণ, যারা সবসময় প্রত্যেকটা পার্টিসিপেলে কি করছে, নাউনকে কিন্তু মডিফাই করছে। এই সেন্টেন্সে যদি দেখো, এটা হচ্ছে তোমার মুভি, আই ডিডন্ট ওয়ান্ট টু, এ দেখো এখানে টু, এখানেও কিন্তু ইনফিনিটিভ আছে, তাই না? এখানেও কিন্তু ইনফিনিটিভ আছে। এই সেন্টেন্সে মেন ভাব কোনটা? এটা হচ্ছে তোমার মেন ভাব, তাই তো? আই ডিডন্ট ওয়ান্ট এটা হচ্ছে তোমার মেন ভাব, কিন্তু এটা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে এই পার্টিসিপল আর আমরা জিরান্ড, তাহলে এই প্রেজেন্ট পার্টিসিপল আর জিরান্ড দুটোই কি করছে, যে ভি প্লাস আইএনজি ফর্ম অর্থাৎ ভি4 ফর্ম নিচ্ছে, তাই তো? কিন্তু এই পার্টিসিপল আর জিরান্ডের মধ্যে পার্থক্যটা কি দেখছি প্রেজেন্ট পার্টিসিপল আর জিরান্ডের মধ্যে, যে জিরান্ড সবসময় যে একটা সেন্টেন্সে নাউনের কাজ করবে, তাই তো? আর পার্টিসিপল কি কাজ করবে? পার্টিসিপল সবসময় অ্যাডজেক্টিভের কাজ করবে, তাই তো? কখনো কখনো অ্যাডভার্বেরও কাজ করবে। বোঝা গেল? প্রেজেন্ট পার্টিসিপল বা এই পার্টিসিপল সবসময় অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বে কাজ করবে, আর এ সবসময় নাউনের কাজ করবে। তো নাউন যদি জিরান যদি নাউন হয়, তাহলে নাউনের কাজ কি? নাউনের কাজ হচ্ছে কোনো সেন্টেন্সের, একটা সেন্টেন্সে হয় তোমার সেটা সাবজেক্ট হবে নাউন, অথবা তোমার অবজেক্ট হবে, তাই তো? তাহলে বোঝা গেল যে জিরান্ড আর তোমার অর্থাৎ পার্টিসিপেলের মধ্যে যে কনফিউশন, সেটা আমরা আশা করি দূর করতে পারলাম। এবার দেখো কয়েকটা আমরা সেন্টেন্স নেবো, এবার সেই সেন্টেন্স গুলো নিয়ে আমরা ক্লারিফাই করার চেষ্টা করব, যেটা কি জিরান্ড না এটা পার্টিসিপেল। এবার আমরা এই জিরান্ড আর এই পার্টিসিপল অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলকে আইডেন্টিফাই করার মানে যাতে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারছি কিনা, তার জন্য কয়েকটা সেন্টেন্স আমরা এবার দেখে নেব। দেখো তাহলে আমরা আরেকবার রিক্যাপচুলেট করেছি, কি বলে নেব, যে জিরান্ড হচ্ছে কি? জিরান্ড হচ্ছে নাউনের কাজ করবে, এবং নাউনের মেন কাজ কি? কোনো সেন্টেন্সে তার সে হয় সাবজেক্ট হবে, আদারওয়াইজ অবজেক্ট হবে। প্রেজেন্ট পার্টিসিপেলের কাজ কি? প্রেজেন্ট পার্টিসিপল সে হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করবে, বা কখনো কখনো সে অ্যাডভার্বেরও কাজ করবে, কিন্তু দুটোই কি ভি4 ফর্ম নেয়, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি ফর্ম নেয়, তাই তো? এবার কোন সেন্টেন্সে কোনটা তোমার জিরান্ড আর কোনটা পার্টিসিপল, এবার আমরা এই কয়েকটা উদাহরণ যেটা আমরা পড়লাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার সেটাকে ক্লিয়ারিফাই করার জন্য আর কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখে নেবো। দেখো প্রথম সেন্টেন্সে আমি বলেছি রাইটিং ইজ এ গুড হ্যাবিট, আবার আই ওয়ান্ট এ রাইটিং পেন, দুটোই দেখো আইএনজি, এখানেও রাইটিং এখানেও রাইটিং। বলো তো কোনটা জিরান্ড আর কোনটা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল? দেখো অবভিয়াসলি এইটা হচ্ছে তোমার জিরান্ড, কারণ এটা তোমার নাউনের মতো কাজ করছে, সাবজেক্টের মতো কাজ করছে, ঠিক আছে? এই সেন্টেন্স একটা সাবজেক্টের মতো কাজ করছে, সেই জন্য রাইটিংটা হচ্ছে জিরান্ড। আর আই ওয়ান্ট এ রাইটিং পেন, এবার এই রাইটিংটাকে কি, পেনটা কেমন? এখানে নাউন হচ্ছে পেন, তাই তো? অর্থাৎ পেনকে মডিফাই করছে কে? রাইটিং। পেনটা কেমন? রাইটিং পেন। এমন পেন হতে পারে যে লেখা হচ্ছে না, এমন পেনও হতে পারে, তাহলে লেখা হয় এমন একটা পেন। তাহলে এখানে কিন্তু এখানে হচ্ছে এটা যেমন জিরান্ড, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপল। বোঝা গেল?
আবার এই সেন্টেন্সে দেখো রিডিং ইজ এ গুড হ্যাবিট, তাই তো। আবার বলছি দ্য রিডিং বুকস আর হেয়ার। এখানে দেখো রিডিং কি, এখানে রিডিং এই মানে সেন্টেন্সে এটা কিন্তু না সাবজেক্টের কাজ করছে, তাই তো, অর্থাৎ নাউনের মতো কাজ করছে, সেজন্য এখানে রিডিংটা হচ্ছে কি, রিডিংটা জিরান্ড। আবার দ্য রিডিং বুকস, আবার এই বুকস নাউনটাকে কে করছে, মডিফাই করছে কে, এই রিডিং, ঠিক আছে, যে পড়া যে বইগুলো সব এখানে রয়েছে। আর হেয়ার, তাহলে এখানে রিডিংটা হচ্ছে তোমার কি, এখানে রিডিংটা হচ্ছে পাস্ট প্রেজেন্ট পার্টিসিপল। বোঝা গেল? তারপরে দেখো বলছে ওয়াকিং ইজ গুড ফর হেলথ, হাঁটা, এটাও কার মতো কাজ করছে, এটা তোমার নাউনের মতো কাজ করছে ওয়াকিংটা, এবং এটা নাউনের কাজ হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হয়েছে ভার্বের, তাহলে সেখানে হচ্ছে, এখানে হচ্ছে এটা তোমার জিরান্ড। আবার দ্য ম্যান ওয়াকিং ইন দ্য ফিল্ড, ঠিক আছে, যে মানুষটা কোথায় হাঁটছে, রাস্তায়, ওই যে ফিল্ডে যে হাঁটছে সে হচ্ছে আমার বাবা। তাহলে এখানে দ্য ম্যান আগে আছে, দেখো দেখো এইটা ওয়াকিং ইন দা, এখানে এই ওয়াকিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তাই তো, দ্য ম্যান তার মানে হচ্ছে ওয়াকিং ম্যান, তাহলে এই ম্যানটাকে সে ওয়াকিংটা এই ম্যানটাকে মডিফাই করছে। আবার আই স এ ম্যান ড্যান্সিং, আমি দেখলাম একজন মানুষ কি হচ্ছে, নাচছে, ঠিক আছে, তাহলে এখানে মানুষটা কি নাচছে না, এই যে ড্যান্সিংটা কাকে কোয়ালিফাই করছে, ম্যানটাকে, তাই তো, অর্থাৎ এখানে আই স এ ম্যান ড্যান্সিং, এখানে যে হ্যাঁ ম্যানটাকে কোয়ালিফাই করছে, তাহলে এখানে ম্যানটাকে কোয়ালিফাই করলে কি, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আবার আই লাভ ড্যান্সিং, আমি কি ভালোবাসি, নাচা ভালোবাসি, আই লাভ ড্যান্সিং, এখানে কি দেখো, এখানে কিন্তু অবজেক্ট হিসাবে কাজ করছে, তাই না, আর সাবজেক্ট অবজেক্ট হিসেবে কাজ করলে সেটা কি হয়, জিরান্ড হয়, হয় সাবজেক্ট হিসেবে কাজ করবে বা অবজেক্ট হিসেবে কাজ করবে, তাহলে এখানে কিন্তু এটা জিরান্ড। বোঝা গেল? এখানে যেমন টিচিং ইজ এ ফান, এটা কি হবে, টিচিং ইজ এ ফান, এখানে নাউনের মতো কাজ করছে, সাবজেক্ট, তাই না, তাহলে এটা অবভিয়াসলি এটা জিরান্ড। লুক অ্যাট দ্য বার্নিং ট্রেন, দেখো বার্নিং এখানে হচ্ছে আইএনজি ফর্ম, এখানে ট্রেনটা কি, এটা নাউন, অর্থাৎ ট্রেনটাকে মডিফাই করছে কে, এই বার্নিং ওয়ার্ডটা দিয়ে আইএনজি ফর্ম, তাহলে এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারলে যে এবার থেকে নিশ্চয়ই প্রেজেন্ট পার্টিসিপল আর এই জিরান্ডের মধ্যে কোন সেন্টেন্সে কোনটা প্রেজেন্ট পার্টিসিপল কোনটা জিরান্ড সেটা তোমরা অতি সহজেই বুঝতে পারবে।